ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার 7 পরিযায়ী শ্রমিক। গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। মন্ত্রীর ঘরে এই খবর আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়, ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা। পাশে দাঁড়ালো গোটা গ্রাম। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের। কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি, প্রশ্ন এলাকার মানুষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর। ফের বিজেপি শাসিত হরিয়ানায় মালদার 7 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুর, রাঙ্গাইপুর, ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মানিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, প্রসেন দাস, অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তাদের কাছে রয়েছে বৈধ নথিপত্র, কিন্তু অভিযোগ তারপরেও গতকাল রাতে সেখানকার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকেদের অভিযোগ, তারপর গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের উপর অত্যাচার হচ্ছে। দেওয়া হচ্ছে না খাবার, তাদের ভোটার আধার সমস্ত কিছু দেখানো হলেও ছাড়া হচ্ছে না। আতঙ্কে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। এদিন এলাকায় বিক্ষোভ দেখান তারা। পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম। প্রত্যেকের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই হেনস্থা হচ্ছে, কিন্তু তারা প্রত্যেকে ভারতীয়। পেটের টানে কাজ করতে হচ্ছেন। পেটের টানে কাজ করতে গেছেন। কেন এই ধরনের অত্যাচার হবে প্রশ্ন তুলে এলাকার মানুষ। একদিকে যেমন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার হচ্ছে, পাশাপাশি অনেক বাংলা ভাষাভাষী শ্রমিক যারা এদেশের নাগরিক, তাদেরকেও এভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। কার্যত অভিযোগ পরিবারের একটাই কথা হচ্ছে, আমার ছেলেরা গেছিল এইভাবে ওরা যে বর্বর অত্যাচার করছে বাঙালি বলে, বারবার বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে। আমাদের একটা ভুল ধারণা ছিল যে ওরা আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এই ধারণাটা পুরোপুরি ভুল। সেখানে আমাদের মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোক সেখানে আছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালি জাতিকে ঘৃণা করে। আমরা চাই এই ঘৃণার অবসান ঘটাতে। আমরা চাই ওদের পরিবারের যেটা দাবি, আমাদের ছেলে সহি সালামতে যাতে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসে। ওদের এই দাবি, ওরা কিছু জানে না, ওদের ছেলে ওরা ঘরে চায়। এদের কথা হচ্ছে এরা দিন মজুর, এদের মাঠে জমি জায়গা নাই। আমাদের এরিয়াতে কাজ আছে সামান্যতম, একদিন খাটলে তার পরের দিন খাটে না। সেখানে তাই তারা ওরকম নিম্নমানের কাজ করতে যায় যে পরিবারের তাগিদে যাতে ওর পরিবারে মা ভাই বোন তারা সুখে থাকতে পারে। সব নিম্নমানের কাজের জন্য যেখানে তারা 2 পয়সা বেশি পাবে, এইভাবে গিয়ে যদি তাদেরকে হেনস্থা করা হয়, তাহলে কি করে মানুষ বাইরে কাজের জন্য যাবে এবং নিজের সংসারটাকে চালাবে? গ্রামবাসী হিসাবে এবং আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে চাইছি এই জিনিসগুলো নিপাতক। মানুষকে এইভাবে হেনস্থা করা কোনোদিনই চলবে না। বাঙালি জাতির উপর আঘাত হানা, বাঙালি জাতিই পারে সবকিছু একমাত্র পরিবর্তন ঘটাছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যেমন অগ্রণী ভূমিকা ছিল, ব্রিটিশকে তাড়াতে পেরেছিল, এবং যারা চক্রান্ত করে এই বিজেপি সরকার বাঙালিদের উপর বারবারই আক্রমণ করছে, আমাদের বাঙালি ওই সরকারকে উৎখাত করার জন্য প্রথম পথ নির্দেশিকা দেখাবে। আমি শামীম আক্তার, এখানকার লোকাল বাসিন্দা। ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের লাগাতারভাবে হয়রানি করা হচ্ছে, বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে ধরে জেলখানায় ভরে দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে, মারপিট করা হচ্ছে, তাদেরকে তাদের বাসা ছাড়া করা হচ্ছে, বৈধ নথিপত্র থাকার পরও তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমরা লক্ষ্য করে দেখছি যে বেশ কয়েকদিন ধরে হরিয়ানার গুরগাঁও থানার অধীনে সেখানকার পুলিশ জোর করে করে বাঙালিদেরকে তুলে নিয়ে যাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলছে। ভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য, যাতে আমরা আতঙ্কিত হয়ে যাই। আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি, এটা যদি গোটা দেশে বন্ধ না হয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন, তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে। এবং বিজেপির যত মালদা জেলার বুকে যত জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন, সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আছেন, বা সাধারণ নেতৃত্বরা আছেন, যারা তাদের বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকের পরিবারের মানুষ। দেখুন, প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে, যারা বেআইনিভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তার একটাই কারণ, পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই, এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন, তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি,
এবং এই মনে করাটা অস্বাভাবিক কিছু না, কারণ প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী, কেউ ফেক কারেন্সি, কেউ নানা রকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে। পরবর্তীতে দেখা গেছে তাদের সমস্ত কার্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে। এর জন্য নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই, বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই, কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে, তারা যদি ভারতীয় হয় তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে। আর